মুসলমানি করা দেখায় না ভিডিও আছে না নেই? হ্যাঁ, অপারেশন ওটাও আছে। তো আজ পর্যন্ত আমার কোন যুবক ইউটিউব দেখে নিজের ছোট ভাইয়ের কি ওইটা কাটতে গিয়েছিল কোনো সময়? গিয়েছে? অপারেশন করতে হবে না, মুসলমানিটাই তো করো। যে ছুরি ডাক্তার ইউজ করে ওটাও ব্লেড ইউজ হয় ওটাও পাওয়া যায়, কিন্তু ইনি করবে না কেন? ক্যান্সার হয়ে যেতে পারে মিস্টেক হলে। আচ্ছা, তো যদি তুমি ইউটিউব আর ফেসবুক দেখে এতটুকু কাজ না করতে পারো, তো আলেম মুফতিকে ছেড়ে বাংলা বুখারী পড়ে পড়ে তুমি আলেম হয়ে যাচ্ছ। আজকের আমি এখানে যদি আগামী কাল বাড়ি গিয়ে বোর্ড দিয়ে দিই আহমদ রাজা এখানে অপারেশন করবেন, ওটির মেন সার্জন হলো আহমদ রাজা সমদানি, তোমরা কে কে যাবে আমার কাছে অপারেশনের জন্য? যাবে কেউ না? কেন? মৌলবি এসেছিল, মৌলবি অপারেশনের লোক নয়। জি, আই এম এগ্রি উইথ ইউ, আমি আপনার সঙ্গে একমত। মাওলানার কাছে অপারেশন করলে জান চলে যাবে, আর চ্যানেলের ডাক্তারের কাছ থেকে ফতোয়া নিলে ঈমান চলে যাবে। আজ এই যে ছাত্রগুলো এখানে আছে বসে, এরা কারা? মাথায় পাগড়ি নিবে, পাগড়ি কি আজকেই দিতে হবে? না, হযরত ওদের পিছনে 8 বছর মেহনত করেছেন, তবে বুখারী শরীফের আখেরি সবক আজকের নিয়েছেন, মাথায় পাগড়ি হবে। তো এত সহজ নয়। ছুরিও বাজারে পাওয়া যায়, ক্যাঁচিও বাজারে পাওয়া যায়, সুইও পাওয়া যায়, ধাগাও পাওয়া যায়, কিন্তু লেকচারের লেকচার শুনতে গেলে ইউনিভার্সিটিতে দাখিলা নিতে হয়। বাংলা বুখারী পড়ে তোমরা সব পেয়ে যাবে। শোনো ফির হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তোমাদের ধারণা হচ্ছে কি? তিনি ছিলেন আমাদের মতো মানুষ। যুবকরা শুনে নাও, তিনি ছিলেন আমাদের মতো মানুষ। বুখারীতে হাদিস আছে, মুসলিমে হাদিস আছে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন আকসার মিন 70 মাররা 70 বারের বেশি আস্তাগফিরুল্লাহ পাঠ করতেন। হাদিসে আছে, কোন হাদিসে আছে 100 বারের বেশি আস্তাগফিরুল্লাহ পাঠ করতেন। এই হাদিসের দিকে তাকিয়ে আমার আহলে হাদিসের ভাইয়েরা বলছেন নিশ্চয়ই নবীর কোনো ভুল ছিল, নাউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, নয়তো উনি 100 বার পড়তেন কেন? শুনুন কেন পড়তেন, যুবকরা শুনে নাও। একটা বাচ্চা ওর বাপের সঙ্গে যাচ্ছে দিল্লি বেড়াতে, রাজধানীতে উঠেছে, সামনে যে সিটটা খালি পাচ্ছে বাচ্চা ওই সিটে শুয়ে পড়ছে। আব্বু সিট খালি है, सो जाइए, बैठ जाइए। और আব্বা হাত ধরছে, না বাবা আগে চলো, এটা তোমার সিট নয়, আগে। বাচ্চা জানতে চাইলো না যে সিটটা কনফার্ম হয়েছে না হয়নি, আর এসি আছে নাকি, আপার বার্থ না লোয়ার না মিডল না সাইড আপার না সাইড লোয়ার কোনটা, ওকে জানতে চাইছে না। কেন? বাচ্চার মনে ইয়াকিন থাকে যে আমার সঙ্গে বাপ নামের গার্ড রয়েছে, ভুল আমি করব, ও মার খাবে, আমার কোনো টেনশন নেই। হলো শীতের দিনে বাচ্চা দৌড়ে বাড়ি থেকে বের হচ্ছেন, মা পিছন থেকে দৌড়াচ্ছে শাল নিয়ে, বাবা যাচ্ছ যাও, শালটা নিয়ে যাও। কেন? ও জানে মা নামের রক্ষাকারিনী আমার সঙ্গে রয়েছে। বৃষ্টি পড়বে উপর থেকে, বাপ নামের বট গাছ মাথাতে মার ছাতা ধরবে। আরো ক্লিয়ার করছি, 5 ফুট 7 ইঞ্চির আহমদ রাজা আপনাদের সম্মুখে, যদি আমার পায়ের আঙ্গুলে চোট লাগে, পায়ের আঙ্গুল চুপ থাকবে, মুখ উহ করে উঠবে। যদি হাতের আঙ্গুলে চোট লাগে, হাতের আঙ্গুল চুপ থাকবে, মুখ আহ করে উঠবে। মাথাতে চোট হয়, মাথা চুপ থাকবে, মুখ উহ করে উঠবে। কি বোঝা গেল? আমার দেহের যে কোনো জায়গাতে চোট লাগুক না কেন, এই দেহের উকিল মুখ আমার তরফ থেকে আহ আর উহ করবে। ও দুনিয়াবাসী মানুষ, যে সারা দুনিয়ার উম্মত হলো দেহ, আর এই দেহের প্রাণ হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার রাসূল নিজের জন্য নয়, উম্মতের তালিমের জন্য, নিজের জন্য নয়, খোদার দরবারে উম্মতকে বাঁচানোর জন্য তিনি আস্তাগফিরুল্লাহ পাঠ করতেন। হাদিস শুনুন, রাসূল বলছেন হায়াতি খায়রুল লাকুম ওয়া মাউতি খায়রুল লাকুম, আমার হায়াতও তোমাদের জন্য ভালো, আমার ইন্তেকালও তোমাদের জন্য মঙ্গল। এখন যদি আমি বলি, আমার বলাও ভালো, আমার চুপ থাকাও ভালো। দেখুন আপনারাই তো বলবেন যে না তুমি বলছো শুনতে পাচ্ছি, চুপ থাকলে ফের ভালো কি আছে? রাসূলুল্লাহ সাহাবীরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ আপনার হায়াত তো উত্তম, মওত কি করে উত্তম? না বলছে তুরাজু
আলাইয়া আমালুকুম, তোমাদের আমলকে আমার কবরে পেশ করা হয়। ফামা ওয়াজাদতু ফীহি খায়রান হামাদুল্লাহ, যখন তোমাদের মধ্যে কোনো ভালো আমল পাই আমি খোদার কাছে আলহামদুলিল্লাহ পাঠ করে শুকরিয়া আদায় করি, আর যখন কোনো বদ আমল চলে আসে ফাস্তাগফিরতু লাকুম, আমি তোমাদের জন্য খোদার দরবারে আস্তাগফিরুল্লাহ পাঠ করতে থাকি। রাসূলের তরফ থেকে আতা হয়েই যাচ্ছে। আগে বেহিজাব হতো, এখন হিজাবের আড়াল থেকে হচ্ছে। হলো, চলুন আগের দিকে। এরা রাত 2টার সময় আমার টাউনের কিছু যুবক ফোন করছে, হুজুর জেগে আছেন নাকি? আমি বললাম হ্যাঁ জেগে আছি, বলো। তা বলছে আমার নবী মুর্দা, আমরা কোরআন থেকে প্রমাণ করিয়ে দেব। কি আয়াত? সূরা জুমারের মধ্যে আছে ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আমি বললাম হায় আফসোস, রাত 2টার সময় যদি তাহাজ্জুদের নামাজ পড়তে তো আল্লাহর ওলি হয়ে যেতে, এই সময় নবীকে মুর্দা প্রমাণ করানোর জন্য চেষ্টা করছো। শুনে রাখো আর একটু আগে একটা আয়াত এরা খুব ইউজ করে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নবী বলো আমি কেবল তোমাদের মতোই একজন মানুষ। এই আয়াতের অর্ধেক অংশটা তারা পড়ে না, অর্ধেক অংশটা পড়ে। তাদের দুটো লজিক আছে যুবক, বুঝে নাও। এক হচ্ছে আমরা যেমন মায়ের পেটে এসেছি, মায়ের পেট দিয়ে দুনিয়াতে এসেছি, আমার নবীও ঠিক তেমনই এসেছেন। সো আশা আশা এক। মালাকুল মউত আমাদের বাড়িতে আসবে, নবীর বাড়িতেও গিয়েছিল, যাওয়া যাওয়া এক। তো যদি আশা আশা এক হয়, যাওয়া যাওয়া এক হয়, নবী আমাদের মতো নয় কেন, আমরা নবীর মতো নয়? প্রশ্ন। এখন আমি দেখাবো আশা আশা এক নয়, যাওয়া যাওয়া। চাচল স্টেশন থেকে লাইন দিয়ে আপনি টিকিট কাটলেন ট্রেনে, হাওড়া যাবেন, সিট পাবেন কি কনফার্ম? না। অনেক সময় আপনি সিট পাচ্ছেন, অনেক সময় সিট পাচ্ছেন না। আধ ঘন্টা দাঁড়িয়ে আছেন, তারপরে সিট পেলেন। দুইজন লোক বিনা টিকিটে ট্রেনে উঠছে, সিট তাদের জন্য অপেক্ষা করছে। কে বলুন তো? ড্রাইভার আর গার্ড। এরা কি টিকিট কাটে? এরা টিকিট কাটে না। তো যদি একজন লোক হযরতকে জিজ্ঞাসা করেন যে হযরত এরা তো আমার মতো মানুষ, আমি লাইন দিয়ে টিকিট কাটলাম, সিট পেলাম না, আর বিনা টিকিটে ট্রেনে উঠলো, সিট কি করে পেলো? উত্তর হবে এই যে হ্যাঁ ওরা মানুষ তো 100%, কিন্তু পার্থক্য এতটুকু, আপনি ট্রেনে উঠেছেন অ্যাজ এ প্যাসেঞ্জার, তিনি ট্রেনে উঠেছেন অ্যাজ এ ড্রাইভার। আরো সহজ, একদিন পানির জাহাজে সমুদ্রে সফর করছি, আমি সঙ্গে 2-4 জন ছিল। আমরা টিকিট কেটে জাহাজের নিচে সিট বাই সিট বসে গেলাম। 4 জন লোক হাতে কম্পাস নিয়ে উঠেছে জাহাজের উপরে, কাছের ঘরে। संगे कुछ उर्दू बोलने वाला चले तो बोलते हजरत ये कैसी बात हो गई, हम टिकट बनवा के नीचे बैठ गए, बेकार टिकट के ऊपर कैसे चढ़ा? ওরা তো মানুষ আমাদের মতো, উপরে উঠলো কি করে? আমি বলছি হ্যাঁ হ্যাঁ অবশ্যই তারা মানুষ, কিন্তু জাহাজে ওঠার সময় দুইজনের নিয়ত ছিল আলাদা। আমরা জাহাজে উঠেছি পার হওয়ার জন্য, ওরা জাহাজে উঠেছেন পার করানোর জন্য। ये সমগ্র দুনিয়া হলো একটা সমুদ্র, দুনিয়া সমুদ্র, ইসলাম হলো জাহাজ। ইসলামের জাহাজে আমরা উঠেছি, ইসলামের জাহাজে মুস্তাফা উঠেছেন। পার্থক্য হলো এটা, আমরা জান্নাত যাওয়ার জন্য, নবী জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। আমরা জান্নাত যাওয়ার জন্য, নবী জান্নাতে নিয়ে যাওয়ার। তারপরে কি ছিল আরেকটা লজিক ওদের, মালাকুল মউত নবীর বাড়িতে গিয়েছিল, আমাদের বাড়িতেও আসবে, যাওয়া যাওয়া এক। শোনো, একদিন আসরের নামাজের পরে মসজিদের সামনে হযরত দাঁড়িয়ে আছেন, একজন